হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দিশা। আজ আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা গোপন ঘটনা বলবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এতই সুন্দর যে আমাকে দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। আমি খুব ফর্সা স্লিম ফিগার, আমার একটা ফুলের সাইজ মাঝারি আর একেবারে রসালো তরমুজের মতো। আমি বেশিরভাগ সময় জিন্স পরি, যার ফলে আমার ফুলের দিকে সবার নজর আটকে যায়। কলেজে যাওয়ার সময় বাসে প্রতিদিন কেউ না কেউ আমার ফুলে হাত দিত। তবে এসবে আমার বেশ ভালো লাগত। মা বাবা দুজনেই চাকরি করে, আমার জীবনে অগাধ স্বাধীনতা ছিল। আমার বাবার বয়স এখন ৪৫ বছর, কিন্তু এই বয়সেও বাবাকে দেখলে একদমই ইয়ং লাগে। আর মাকে দেখলে কেউ বলবে না যে তার বয়স ৩৮। আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বাবা মার খেলা দেখি। বাবার গায়ে কি জোর তা বলে বোঝানো যাবে না। তাছাড়া বাবা মাকে ধরে বিভিন্ন পজিশনে খেলেন। আমার খুব ইচ্ছে করে বাবার শক্ত খেলোয়াড় আমার মাঠে নিতে। তবে বাবা মার খেলার সাথে তাল মিলিয়ে হাত ব্যবহার করে কাজ চালাই। কলেজে আমার সব বান্ধবীগুলো যখন তাদের বয়ফ্রেন্ডের সাথে খেলার গল্প করে, তখন নিজেকে সামলাতে পারি না। আপনা আপনি হাত চলে যায় আমার মাঠে। আমি একটু লাজুক বলে এখনো একটা বয়ফ্রেন্ড জোটাতে পারিনি। সবসময় বাবার আশেপাশে ঘুরি, যদি বাবা দয়া করে তার মেয়ের চাহিদাটা মেটায়। তবে একদিন আমার জীবনের পশ্চিম আকাশে সূর্য উঠল। আমি একটা সুযোগ মনে হয় পেলাম। যাই হোক বন্ধুরা, সে কথা তোমাদের বলেই ফেলি। আমায় দিদা বাথরুমে পড়ে গিয়ে হাঁটুর হাত ভেঙে যায়। তখন ডক্টর আঙ্কেল বলে দিদাকে বেঙ্গালুরু নিয়ে প্রায় ১ মাস চিকিৎসা করাতে হবে। বাবার অফিসে কাজ থাকায় আর সামনে আমার পরীক্ষা থাকায় ঠিক করলো মা একাই যাবে দিদাকে নিয়ে। তাছাড়া বেঙ্গালুরুতে আমার মামার বাড়ি, মায়ের ওখানে বেশ জানাশোনা। আর মামারা মাকে অনেক সাহায্য করতে পারবে। আর এদিকে আমি ঠিক করে নিলাম আমাকে যা করতে হবে এই মাসেই করতে হবে, কারণ বাসে শুধু আমি আর বাবা থাকব। যে করেই হোক এবার আমি নিজের মাঠে খেলোয়াড় নামাবই। ৩ দিনের মধ্যে মা অফিসের যাবতীয় কাজ সেরে বেঙ্গালুরুতে বেরিয়ে পড়ল। সেদিন সকালে মা আর দিদা যাবার পরপরই বাবা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর এদিকে আমি একা বসে বসে ভাবতে লাগলাম বাবাকে কিভাবে রাজি করানো যায়। বিকেল বেলায় বাবার অফিস থেকে আসার সময় হয়ে গেছে দেখে আমি ফ্রেশ একটা সুন্দর পাতলা সুতির টপ পরে নিলাম। আয়নায় দেখলাম আমার ফুলের বোটাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়নার সামনে নিজেকে দেখতে দেখতে কিছুক্ষণ পরে বেল বাজানোর শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলাম বাবা এসে গেছে। বাবা এসে সবে বসলো, আমিও বাবার কাছে গিয়ে বসে উনার গায়ে হেলান দিয়ে আমার ফুলগুলো বাবার সাথে একটু লাগিয়ে দিলাম। কিন্তু বাবার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারলাম না। আমি ভাবলাম হয়তো সে বুঝে না বোঝার ভান করছে। হঠাৎ আমার বলল, তুই খাবার বের কর, আমি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে বাবা নিজের রুমে চলে গেল। আমার কি করার আছে, আমি মন খারাপ করে বসে রইলাম। তোমাদের কি বলবো, একটু পরে দেখি বাবার রুম থেকে কেমন একটা আওয়াজ পেলাম। তাই তার রুমের দরজার কাছে গিয়ে দেখি সে তার খেলোয়াড়টা হাতে নিয়ে নাচছে। আমি তো দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তার মানে আমার স্পর্শে তার খেলোয়াড় আগ্রহ জেগেছে। মনে মনে ঠিক করলাম আর সময় নষ্ট করা যাবে না। কালকের মধ্যেই যে কোনোভাবে বাবাকে দিয়ে কিছু একটা করাতে হবে। সেদিন রাতে খাবার টেবিলে আমার সাথে তেমন কিছু কথা বলল না বাবা। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন রবিবার থাকায় আমি জানতাম বাবা বাড়িতে থাকবেন। আমি সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে নিলাম। ডাইনিং রুমে এসে দেখলাম বাবা খবরের কাগজ পড়ছেন আর আমাদের কাজের মাসিটা রান্না করছে। কাজের মাসি একটু পরে চলে গেল। তখন ভাবলাম এবার আমার কিছু একটা করতে হবে। আমার পরনে ছিল গতকালের মতো একটা সাদা টপ। আজকে আমি সোফায় বসে বাবার পাশে বসলাম আর নিজের ফুলগুলো গল্প করার ছলে বাবার গায়ে ঘষতে লাগলাম। এদিকে বাবাও আবেশে চোখ বন্ধ করে উঠেছেন। আমি বাবাকে একটু ন্যাকামো করে বললাম, তোমার কোথাও ব্যথা করছে, এরকম করছো কেন বাবা? বাবা বলল, হ্যাঁ রে মা, কাঁধটা একটু ব্যথা করছে। আমি বুঝলাম বাবার খেলোয়াড় এখন জাগতে শুরু করেছে। আমি বললাম, আচ্ছা দাঁড়াও, তোমাকে একটু মেসেজ করে দিই। বাবা আর কিছু বলল না, শুধু হ্যাঁ বলে চোখ বন্ধ করে রইল।
আমি তার সামনে এমনভাবে দাঁড়ালাম যেন সে আমার ফুলগুলো দেখতে পায়। তারপর তার কাঁধে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম খেলোয়াড়টা একেবারে তাঁবু হয়ে গেছে। এদিকে আমার ফুলের গন্ধ পেয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলো বাবা। এভাবে একটু সময় কেটে গেল। আমার সাথে বাবার অবস্থা চরমে চলে গেল। চোখের সামনে তাজা ফুলের বাগান থেকে কে আর নিজেকে আটকাতে পারে? তারপরও বাবা বলল, এটা ভুল। কেউ জানতে পারলে আমার মান সম্মান থাকবে না, তুই সর, আমার যেতে দে। আমি বললাম, কেউ জানবে না, প্লিজ আমায় একটু সুখ দাও, আমি কাউকে বলবো না। এই বলে আমি বাবার দুটো হাত আমার ফুলের উপর রেখে চাপ দিলাম। আস্তে আস্তে দেখলাম সে নিজেকে সামলাতে পারল না। আমার ফুলগুলো প্রথমে দুলতে লাগলো আর আমি সজোরে স্পর্শ পেলাম। একটু ব্যথা লাগলেও বেশ ভালো লাগছিল। আমি কোনো কথা না বলে তার খেলোয়াড় বের করে হাতে নিয়ে নিলাম। আর এইদিকে আমার মাঠের গর্তে জল চলে এসেছে। সে এতক্ষণে আমাকে উন্মুক্ত করে তারা একটা ভেজা হাত আমার গর্তে রাখতেই আমি বেশ খুশি হয়ে আবেশে চোখ বন্ধ করে নিলাম। বাবা বুঝে গেছে আমার মাঠ একদম নতুন, কারোর আগমন এখনো হয়নি। আকাশ ছোঁয়া আবেশে আমি লজ্জা আর সবকিছু ভুলে বাবার দিকে তাকালাম। সে এবার বুঝে গেল আমার মাঠে এখনই তার খেলোয়াড় দরকার। অনুমান করেই অভিজ্ঞ বাবা আমার নিচে একটা টাওয়াল পটি দিয়ে তার খেলোয়াড়টা খুব যত্ন করে আমার মাঠের উপরে ঘাসে রাখল। তারপর আমাকে বলল, আমাকে জড়িয়ে ধর। প্রথমবার একটু ব্যথা পাবি, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। সে চটচট করে খেলার কিছু অংশ প্রবেশ করাতে আমি বাবাকে জড়িয়ে ধরে থামিয়ে দেওয়ার জন্য বলি। কিছুক্ষণ সময় নিয়ে উনি এবার এক ধাক্কায় পুরো খেলোয়াড় দিয়ে দিল। আর আমি ব্যথায় কাতরাতে থাকি। বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, ও কিছু না মা, আর একটু, সব ব্যথা চলে যাবে, প্রথমবার একটু এমন হয়। বাবা একটু সময় নিয়ে আমার মাঠে আস্তে আস্তে খেলতে শুরু করলো। এভাবে কিছু সময় যেতে আমারও ভালো লাগতে শুরু করলো। বাবা আমার অনুভূতি টের পেয়ে দ্রুত খেলার গতি বাড়িয়ে দিল। এভাবে আরও কত সময় পার হয়েছে দুজনের কেউই হিসেব রাখেনি। তারপরে মা আর দিদা যতদিন ডাক্তারখানা থেকে আসেনি, ততদিন আমি আর বাবা যখন মনে ওঠে ধুমধাম 4-6 খেলতেই থাকি।